জামাত চরমোনাই এনসিপি এরা এক পক্ষে ভার্সাস বিএনপি আলাদা পক্ষে, রাজনীতি জমে উঠেছে। এখন দেখেন বাংলাদেশে জামাত ইসলামী, চরমোনাই, এনসিপি এরা যদি থাকে এক পক্ষে, এই তিন গোষ্ঠীর সাথে কমপক্ষে 50 থেকে 60টা দল অটো আছে। আর বিপক্ষে বিএনপির সাথে দু একটা সিট পার্টি আছে। এই হিসাব, এই ন্যারেটিভ জামাত চরমোনাই এনসিপি কে এক কাতারে করে দেখা, এটা প্রথম আলো ডেইলি স্টারে শুরু করেছে। এর অর্থ এটা একটা প্রতিষ্ঠিত বিষয়। এখন জামাত চরমোনাই এনসিপি এটা একটা টার্ম। বাংলাদেশের রাজনীতি 25 বছর দাপিয়ে বেরিয়েছে বিএনপি জামাত, এখন জামাত চরমোনাই এনসিপি। অতএব দর্শক, এখানে প্রথম আলো ডেইলি স্টার সহ নানান গোষ্ঠী এই ন্যারেটিভকে মেনে নিয়েছে, যার অর্থ আগামী দিনের রাজনীতির খেলা জামাত চরমোনাই এনসিপি ভার্সাস বিএনপি, এবং এর মধ্য দিয়ে বিএনপি পরাজয়ের দ্বার প্রান্তে। কারণ এই তিন গোষ্ঠীর সাথে পারবে না, এখানে শক্তির সাম্যতাও নেই। যা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যতদিন ছিল একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল। কি সেটা? যেমন আওয়ামী লীগ তাদের সাথে বাম ঘরানার বা নানান গোষ্ঠী আছে, এবং হুজুরদের দুই একটা গোষ্ঠী ছিল, আর বিএনপি জামাত তাদের সাথে অনেকে ছিল। এর মধ্য দিয়ে একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে যে সমীকরণ এসেছে, তাতে বিএনপি ভার্সাস জামাত একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল। কিন্তু জামাত চরমোনাই এনসিপি এক হয়ে যাওয়ার পর সেই ব্যালেন্স অফ পাওয়ারটা এখন নেই। এখন যেটা হয়েছে, বিএনপি 30-35 জামাত চরমোনাই এনসিপি 60-65 বা 65-70, এই হচ্ছে হিসাব। তো এই জায়গাটায় বিএনপি পরাজয়ের দ্বার প্রান্তে কথা বলা যায়। দর্শক, প্রথম আলোর একটা কলাম, বিএনপি বনাম জামাত চরমোনাই এনসিপি, এর মানে জামাত চরমোনাই এনসিপি তাদেরকে নানান গোষ্ঠী এক করে দেখাচ্ছে, এবং এই যে এক করে দেখা, এটা আসলে পরিস্থিতিও তাদের এক জায়গায় আনবে। যেমন এনসিপি বলছে আমরা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি, আর নতুন সংবিধানের দাবি এটা জামাত চরমোনাইয়ের প্রাণের দাবি, এটা তাদের জন্মগত দাবি, আজন্ম দাবি। এটা বললেও তাদের দাবি, না বললেও তাদের দাবি। কখনোই 72 সংবিধান ইসলামপন্থী কারোর জন্য কমফোর্টেবল হতে পারে না। অতএব এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান, এটা ডেফিনেটলি তারা চোখ বুঝে সমর্থন করবে। তা সব জায়গায় মিলে যাচ্ছে, পরিস্থিতি তাদেরকে এক করে দিবে। তাদের মধ্যে কিছু ঝগড়া থাকবে, যেমন যেহেতু এনসিপি ইসলামপন্থী না, মাঝে মাঝে কিছু ঝগড়া হবে, কিন্তু মৌলিক জায়গায় তারা এক থাকবে। আর এখানে তো আদর্শিক জোট না, আদর্শিক জোট হচ্ছে জামাত চরমোনাইয়ের মধ্যে, তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। আর এনসিপির সাথে জামাত চরমোনাইয়ের সাথে জোট হবে নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট, আদর্শিক না। প্রথম আলোর কলাম, বিএনপি বনাম জামাত চরমোনাই এনসিপি, বাকযুদ্ধ কোথায় গিয়ে থামবে? বাকযুদ্ধ থামবে বিএনপির পরাজয়ের মধ্য দিয়ে, এটা হচ্ছে উত্তর। বিএনপি পরাজিত হবে, বিএনপি পারবে না, এর মধ্য দিয়ে বাকযুদ্ধ থেমে যাবে। তো এই যে হিসাবটা, বিএনপি বনাম জামাত চরমোনাই এনসিপি, শিরোনামটাই অসাধারণ। রাজনীতির ভবিষ্যৎ এইটাই, বিএনপি একা আর জামাত চরমোনাই এনসিপি, এদের সাথে বিএনপি পারবে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এটা দ্বন্দ্ব, এটা বিএনপির পক্ষ থেকে দ্বন্দ্বের মতো আচরণ উপর করা হলো, আসলে তারাও এটা প্রতিযোগিতা হিসেবে নিচ্ছে। দ্বন্দ্বের প্রতিযোগিতা এক নয়। যেমন দ্বন্দ্ব বললে শুধু আপনি এটা বলতে পারেন, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পিন্ডি পাঠিয়ে দেব, অমুক তমুক, এই স্লোগানগুলো হচ্ছে দ্বন্দ্ব। যদিও এটা বিএনপি আমল করে না, জাস্ট জামাতকে ঘায়েল করার জন্য দেয়। বাস্তবিক পক্ষে এখন পর্যন্ত জামাত চরমোনাই এনসিপি বিএনপির মধ্যে যা চলছে, এটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা ক্ষতিকর না, এটাকে আমি নেগেটিভলি দেখি না।
এখন প্রতিযোগিতা হবে না, তাহলে কি সবাই এক থাকবে? এই যে ভারতপন্থী মিডিয়াগুলো জামাত চরমনাই এনসিপি কে বিএনপি কে এক জায়গায় রাখতে চাইবে, কারণ জামাত চরমনাই বিএনপি এদের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা না থাকে তাহলে তো আওয়ামী লীগ আসবে। এরা যদি এক থাকে তাহলে প্রতিপক্ষকে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে কার সাথে? এজন্যে জামাত চরমনাই এনসিপি বিএনপির মধ্যে প্রতিযোগিতা থাকাটা পজিটিভ, থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না। প্রত্যেকে চাইবে যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে আওয়ামী লীগের ভোটগুলো আমার বাক্সে আসুক, কারণ আওয়ামী লীগ একটা বিশাল জনগোষ্ঠী নিঃসন্দেহে। আর তারা যদি এক থাকে তাহলে তো আমরা তো এক, আমাদের সাথে আর কি আছে? ফাঁকে আওয়ামী লীগ অটো আসবে, শূন্য স্থান কখনোই শূন্য থাকে না, পূরণ হয়ে যায়। ছাত্র পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই দ্বন্দ্বে একদিকে আছে বিএনপি, আর একদিকে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি হচ্ছে বিএনপির পরাজয়। নানা ইস্যুকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে স্লোগান ও কথার যুদ্ধ যেমন চলছে, পাশাপাশি বক্তৃতা বিবৃতিতে পরস্পরের সমালোচনা তারা সোচ্চার। দেখেন, স্লোগান, বক্তৃতা, বিবৃতি এটা পার্ট অফ কম্পিটিশন, এটা শত্রুতা নয়। তবে হ্যাঁ, মাঠে মারামারি দুই একটা যে বাজে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এখন পর্যন্ত উদ্দেশ্যমূলকভাবে জামাতের প্রোগ্রামে বিএনপির হামলা, বিএনপির প্রোগ্রামে জামাতের হামলা, এটা ব্যাপকভাবে ঘটেনি, এটা বিচ্ছিন্নভাবে ঘটেছে। অতএব এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে আছে, শত্রুতার পর্যায়ে যায়নি। দ্বন্দ্ব বলা যাবে না, এটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা পজিটিভ। সাম্প্রতিক সময়ে এসব স্লোগান, বক্তৃতা রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। বিশ্লেষকরা মনে করছেন আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতি কেন্দ্র করে কাদা ছড়াছড়ি বাড়ছে। হ্যাঁ, শিষ্টাচারের পর্যায়ে ক্রস করা এটা নেগেটিভ, শিষ্টাচার থাকা দরকার। কিন্তু বিএনপি শিষ্টাচার লঙ্ঘন করেছে সবার আগে। আলেম ওলামাদেরকে বলে, মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই। আর তারেক রহমানের বিরুদ্ধে যে সাউয়া স্লোগান, এটা জামাতেরও কেউ দেয়নি, চরমনাই কেউ দেয়নি, কোশ্চিনকালও বিএনপি প্রমাণ করতে পারবে না। এটা দিয়েছে তরুণ প্রজন্ম, জেনজি, যারা কোনো দল করে না, যারা জামাত কেউ গাইলে, শিবির কেউ গাইলে, তারেক রহমান কেউ গাইলে, আর সেটাকে জামাতের উপর, চরমনাইয়ের উপর চাপিয়ে দিলে হবে না। নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে একটি নির্বাচন জোট বা সমঝোতার চেষ্টা চলছে। এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বা যুগপৎ আন্দোলন থাকা অন্য দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের কেউ কেউ ভেতরে ভেতরে দুই শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানা গেছে। দলগুলো এমন বিভেদের জেরে ফেসিবাদ শক্তি ফিরে আসার পথ তৈরি হয় কিনা। না, বিভেদ, এদের মধ্যে প্রতিযোগিতা না থাকলে বরং ফেসিবাদ ফিরে আসবে। আর এদের মধ্যে প্রতিযোগিতাটা যদি হেলদি থাকে তাহলে ফেসিবাদ আর ফিরে আসতে পারবে না। নানান হিসাব নিকাশ এখানে দেওয়া হয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিএনপি বনাম জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের এক ধরনের বাকযুদ্ধ চলে আসছিল কিছুদিন ধরে। 9 জুলাই পুরান ঢাকার ওইটাকে কেন্দ্র করে এটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখছি বিএনপি পরাজিত। তো দর্শক, এখানে একে অপরের বিরুদ্ধে বলছে, মারামারি তো করছে না, তাই আমরা এতটা সিরিয়াসলি নিব না। এখানে মৌলিকভাবে ইন কনক্লুশন আমরা আরো কয়েকটা বিষয় দেখি। এই যে গালাগালি, মারামারি যাই হোক, বিএনপি জামাতের লোকজন বিভিন্ন থার্ড পার্টির প্রোগ্রামে কিন্তু কাঁধে কাঁধ মিলে কথা বলে, দেখলে হ্যান্ডশেক করে গোলাগুলি করে। আমির জামাত অসুস্থ হওয়ার পর মির্জা ফখরুল দেখতে গিয়েছেন। আবার বিএনপির কেউ অসুস্থ হোক না, দেখবেন যে জামাত দেখতে গিয়েছে। অতএব মূল জায়গায় ঠিক আছে, সমস্যা না। একজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন রাজনীতিবিদদের মধ্যে দায় চাপানো চর্চা গ্রহণযোগ্য নয়। এই চর্চার ফলে রাজনীতিবিদদের পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে গণতন্ত্রের অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীল আচরণ এবং যথাযথ রাজনৈতিক চর্চা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যাই হোক দর্শক, এখানে প্রথম আলো বা এই টাইপের মিডিয়াগুলোকে আমরা বিশ্বাস করি না। তাদের উদ্দেশ্য বা ধান্দা হচ্ছে কিভাবে আওয়ামী লীগ বা বামপন্থীদের সামনে আনা যায়। না, প্রতিযোগিতা জামাত, চরমনাই, এনসিপি বনাম বিএনপি থাক। ওই বামপন্থী ওদের তো খাওয়া নেই, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না।